ডোডো কোথায় তুমি? কোথায় তুমি? দেখি দেখি তুমি কোথায়? আস্তে আস্তে আস্তে। আহা, এরকম করো না। দেখো কি সুন্দর ওয়েদারটা আজকে, দারুণ না? হাত দিও না, হাত দিও না। ফুল নেই, কিষান মামা মারবে, কি বকবে কিন্তু। হাত দিও না, ওখানে কাটা আছে। হাত দিও না। ঘুরতে যাবো বলে বেরিয়েছি। এখানে একটা শিবের মন্দির আছে, মানে আমি কখনো যাইনি মন্দির, মানে মন্দির আমি ঠিক জানি না, মানে এক্সপ্লেন করতে পারছি না। যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার পথে এখানে আবার বরের মিটিং পড়ে গেছে, তো এখানে রয়েছে। ওর মিটিং কাজ কমপ্লিট হলে তারপরে আমরা বেরোবো। আর এই যে ডোডো, তুমি লুকিয়ে লুকিয়ে আঙুল খাচ্ছ, সবাই দেখে নিয়েছে। এটা হামিদা তো চলো সবাই দেখতে থেকো। আজকে আমি তোমাদেরকে দারুণ একটা জায়গায়, মানে কি বলবো, দারুণ একটা জায়গা তোমাদেরকে আজকে শেয়ার করব। আজকে যাব কার্শিয়াংয়ের একটা অফবিট জায়গাতে। ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা সবাই এন্ড পর্যন্ত দেখো। খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে শিবখোলা। তো এখানে যাওয়ার পথে অনেক কিছু তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো চলো দেখতে থাকো। দেখো ডোডো, তো এখানে পাহাড়ি ফুল এগুলো, মানে পাহাড়ি তো আমি দেখেছি এগুলো, তো লাগিয়ে নিলাম আমি একটা। ডোডো একটা নিয়েছে, তো ডোডো দেখাও তোমার ফুলটা। হ্যাঁ, এই নাও, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওকে, তুমি থ্যাংক ইউ বলছো, তুমি ওয়েলকাম বলছো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগে, বেশ অনেক দিন মানে এটা হচ্ছে কম করে এপ্রিল মাসের ভিডিও। খুব সম্ভবত 11th এপ্রিল, হ্যাঁ 11th এপ্রিল কি 12th এপ্রিল, আমার বার্থডের দিন কি বার্থডের পরের দিন, এরকম কিছু একটাই হবে। যেহেতু অনেকটা দিন তো সেটা আমি ভুলে যাচ্ছি। তো তোমরা এখন যে জায়গাটা আমি দেখাচ্ছি, চারদিকটা জঙ্গল, তোমরা একটু ভালো করে একটু দেখো তো দেখতে পাবে এখানে কিন্তু একটা পিকক রয়েছে। দেখো ময়ূরটা কিন্তু পুরো পেখম মেলে রয়েছে। এত সুন্দর একটা দৃশ্য, আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এটা হচ্ছে শিলিগুড়ি থেকে প্রায় 23 কিলোমিটার, আর কার্শিয়াং থেকে অনেকটাই অল্প, 5-6 কিলোমিটার হবে। তোমার শিবখোলা বলে একটা জায়গা আছে, তো সেই জায়গাতে আমরা যাচ্ছিলাম। তো ওখানে যাওয়ার পথেই এরকম ঠিক একটা জঙ্গল পড়বে, যেখানে কিনা কি বলবো, আমরা যেরকম মানে অল টাইম যেরকম ধরো পাখির আওয়াজ, কাকের আওয়াজ এরকম শুনতে পাই, তো এই জায়গাটাতে তোমরা আসলে পরে শুধু ময়ূরের ডাক শুনতে পারবে। মানে এত সুন্দর আর এত অপূর্ব একটা জায়গা, মানে মানে কি বলবো, দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে। আর এখানে কিন্তু প্রচুর যারা ফটোগ্রাফার আছে, ফটোগ্রাফি করে যাদের প্যাশন, তো তারা কিন্তু এখানে এসে ফটো তোলে, কারণ এখানে কিন্তু প্রচুর এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি আসে। মানে বিভিন্ন বিভিন্ন কালারিং পাখি, বিভিন্ন বিভিন্ন অনেক ধরনের পাখি আছে, যে সমস্ত পাখির নাম আমি জানিও না। তো সেই সব পাখি কিন্তু এখানে আসে, যেহেতু মানে দেখেই বুঝতে পারছো জায়গাটা পুরো একদম নিরিবিলি, একদম নির্জন আর জঙ্গল। তো আর দেখো ময়ূরটা কি সুন্দর পেখম মেলে নাচছিল, মানে কি বলবো, দেখে তো
একদম ভীষণ খুশি হয়ে গেছি আমি, আর ডোডো ভীষণ খুশি হয়েছে। আর আমি যেহেতু অনেকটা দূরের থেকেই আর কি ভিডিওটা করছিলাম, তার জন্য অতটা ঠিক মানে বোঝা যাচ্ছিল না। যারা আর কি মানে বড় ক্যামেরা বা লেন্সের মাধ্যমে এগুলো আর কি বেশি ভালো বোঝা যায়। মোটামুটি 70-80 মিনিমাম। যেহেতু ফোনের ক্যামেরা, তার জন্য খুব বেশি ভালো করে আর কি আমি এর থেকে বেশি আর ক্যাপচার করতে পারিনি। আর অনেকটাই যেহেতু অনেকটা ওপরে ছিলাম, রাস্তার ওপরে যেহেতু ছিলাম, আর পাহাড়ি রাস্তা তোমরা তো জানোই কেমন উঁচু নিচু থাকে। আর যে জায়গাটায় আর কি ময়ূর পেখম তুলেছিল, জায়গাটা অনেকটাই নিচুতে ছিল। তো পথে এরকম দেখে আর কি তারপরে আমরা এগিয়ে গেলাম শিবখোলার দিকে। তো আমরা চলে আসি মেনলি শিবখোলা। তো এখানে শিবখোলাটা একটা জাগ্রত এক মন্দির আছে, অবশ্যই তোমাদের সাথে আমি সেটাও পার্ট 2-তে আমি শেয়ার করব। সেই মন্দিরের বিশেষত্বও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, খুবই জাগ্রত মন্দির। তো আমরা এখন শিবখোলাতে চলে আসি। আর এখানকার রাস্তাটা কিন্তু কি বলতো খুব একটা ভালো না, মানে একটু মানে যাদের আর কি ভমিটিংয়ের প্রবলেম আছে, তো তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই কষ্টকর আসা। কারণ আমরা যেহেতু একটু মানে বমি করি, তো সেহেতু আমাদের আসতে খুবই কষ্ট হয়েছে, যার জন্য রাস্তার সমস্ত ভিডিওগুলো না আর ক্যাপচার করতে পারিনি। তো এখানেই আসার পরে ডোডোরও খুব কষ্ট হয়ে গেছে। আসার পরে আমরা সোজা চলে আসি যে শিবখোলার মেন যে আর কি এখানে যে জঙ্গল দেখছো না চারিদিকে, আর এখানে কিন্তু মানে এটাকে কি বলে যে রিভারটা আর কি, তো এখানে জলটা একদম শুকিয়ে গেছিলো। আমরা বলো না একদম চৈত্র মাসের সময় গেছিলাম, যেহেতু একদম এপ্রিল, মানে বুঝতেই পারছো এখন মানে। আর এখন হচ্ছে তোমার চলছে অগস্ট মাস, তার মানে অনেকটাই সময়। তো এখনও অনেকটা তো জল ঠল ভরে গেছে, এখন গেলে অনেকটাই জল ঠল দেখতেও পাবে। তো আমরা যখন গেছিলাম তখন কিন্তু জল একদম ছিলই না। আর এই জায়গাটা কিন্তু শুনেছি এখানে নাকি রাত্রেবেলায় নাকি কেউ একা নাকি এখানে আসতেই পারে না, বেরোতেই পারে না। আর এখানে মানে একা ধরো 2জন এরকম বা 3জন এরকম অল্প লোক মানে যারা যাবে ঠিক করেছো, তাদের জন্য এই জায়গাটা না যাওয়াটাই বেস্ট। কারণ এখানে আশেপাশে এত জঙ্গল আর অনেক গুফা টাইপেরও আছে। তো এখানে যারা আর কি স্থানীয় দোকান যেগুলো আছে আশেপাশে বসবাস করার মতো সেরকম বাড়ি তো দেখলাম না। তো তাদের মুখে শুনলাম যে এখানে কিন্তু মাঝে মধ্যে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু জন্তুও কিন্তু আসে। তো বুঝতেই পারছো বাঘ ঠাকুর কিন্তু এখানে আসে। তো তার জন্য দল বেঁধে অনেকে মিলে আসলে অবশ্যই সেটা কিন্তু বেটার। বাবু নামবি? এই জলটা কি বাড়ছে নাকি? না, মনে হচ্ছে যেটাতে জলটা বেশি। বাবু নামিস না, ওখানটা তুমি বসে থাকো, ওকে বসিয়ে দাও। আসো, আসতে পারবে না, আসতে পারছে না। আচ্ছা আচ্ছা চলে আসো, কিচ্ছু হবে না, আমার হাত ধরো। হ্যাঁ
তোমরা যারা একটুখানি বেশি জল পছন্দ করো তো অবশ্যই কিন্তু তোমরা চাইলেই তোমার ধরো এই যে বর্ষার সময় জুন জুলাই এই সময়টা আসতে পারো। আর তবে কিন্তু কি বলো তো, বর্ষার সময় একটু রিস্ক বেশিই থাকে, তখন আবার এরকমভাবে কিন্তু নেমে অতটা বসা যায় না। আর আমরা যে সময় গেছি দেখে তো বুঝতেই পারছো, চারিদিকটা কিন্তু পুরো শুকনোই ছিল, একদম জল ছিলই না বলতে গেলে। তো যার জন্য কিন্তু আমরা অনেকটা সময় এখানে বসেছিলাম আর অনেক লোকজনও ছিল। সেহেতু আর কি, আর এই দিনটা না খুব সম্ভবত কোনো একটা পুজো ছিল, মানে তো সেহেতু আর কি লোকজনও বেশ ছিল। তো সেই দিন উপলক্ষেই আর কি আমরা আরও আসি। আর এসে তো আমার এত ভালো লেগেছে, এত সুন্দর একটা জায়গা, দেখতেই পাচ্ছ জলগুলো একদম পুরো কাঁচের মতো। তো এখানে অনেক ভিডিও দেখেছি শিবখোলা নিয়ে, অনেক বেশি জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে, লাফাচ্ছে, এটা ওটা করছে, কিন্তু এখানে আসার পরে তো সেরকম কিছু জল দেখতেই পেলাম না, কারণ আমি যেই সময় গেছি একদম ছিলই না দেখতেই পেলে। তো দেখো তোমাদের দাদা ভাই আর কি জলের মধ্যে নেমে মানে পুরো পারাপার করে যাচ্ছে, বড় বড় পাথর ফাথর রয়েছে। তো এইগুলোর ওপরে বসে অনেকটা সময় কাটিয়েছি আর খুব ভালোও লেগেছে। আর সবথেকে বড় কথা, ডোডো ভীষণ এনজয় করেছে। এটা কিন্তু এটা কিন্তু মানে কি বলবো, একদিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য কিন্তু একটা বেস্ট জায়গা শিবখোলার। এখানে কিন্তু অনেক হোমস্টেও আছে। তো তোমরা যারা হোমস্টেতে এরকম এসে থাকতে চাও, অবশ্যই তোমরা আগে একবার একটুখানি নেটে সার্চ করে নেবে। তো সেইভাবে তোমরা বুকিং করে এসে থাকতেই পারো। এবার আমরা যেহেতু এখানেই থাকি, নর্থ বেঙ্গলেই থাকি, সেহেতু আমাদের তো আর থাকার ওরকম কোনো ব্যাপারই নেই। তো আমরা যখন তখন চাইলেই ঘুরতে যেতে পারি। তো বেশ দিনটা ভালোই কাটিয়েছিলাম। আর এখানে কিন্তু এটা খুব জাগ্রত মন্দিরও আছে এই রিভারটার পাশেই। তো সেটার ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গেই শেয়ার করব। খুবই জাগ্রত মন্দির, তোমাদেরকে তো বললামই। তো এত ভালো কাটিয়েছি সময়টা, আর এত সুন্দর মানে জায়গাটা। তো খুব বেশি ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি আর কি শেয়ার মানে ক্যাপচার করেছি, আর চেষ্টা করেছি নিজে উপভোগ করার, আনন্দ করার। তো এই এই হলো পুরো জায়গাটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো পুরো চারিদিকে পুরো কী বলবো, পুরো শুকনোই ছিল জানো তো, জল ছিলই না। নতুবা আমি ভিডিওতে দেখেছি যারা কিনা ওই ব্রিজ থেকেও লাফ দিয়ে দিয়ে আর কি স্নান টান করে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।